হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। যাই হোক, ভিডিওটা অনেক দিন আগের বলতে মোটামুটি এক সপ্তাহ আগের। তো আমার অনেক শরীর খারাপ ছিল, তাই ভিডিও এডিটিং করতে পারিনি। তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেল তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। যাই হোক, কাঁচরাপাড়া স্টেশনে চলে এলাম আর ট্রেন এসেছে, তো ট্রেনে করে উঠে গেলাম আমি আর মেয়ে। ট্রেনে করে যাব এখন শিয়ালদায়। তো শিয়ালদায় আসলাম তখন 7:30 মোটামুটি বেজে গেছে। তো শিয়ালদায় এসেই দেখছি সকাল সকাল না, ভোর থেকে শিয়ালদাতে মার্কেট বসে। তো এসেই দেখলাম এ দেখো কলা বসেছে, সারা মার্কেটটাতে শিয়ালদায় পুরো কলাই ছড়াছড়ি। যাই হোক, আমিও কলা কিনে নিলাম। তো দু ডজন কলা কিনলাম। আর কলার দাম না খুব কম, মানে যেখানে তোমরা বাজার থেকে 6 টাকা 7 টাকা করে কলা, তো এখানে এসে মাত্র আমি 3 টাকা করে কলা পেলাম। তো দু ডজন নিয়ে নিলাম। তারপর এই দেখো চলে এলাম মায়ের বাড়িতে। এসে দেখো ভাই বানাচ্ছে দইয়ের শরবত। তো রোদ থেকে এসেছিলাম আর ভাইও মানে রোদ থেকেই এসছে বাইরে থেকে। তো যাই হোক, ভাই দইয়ের ঘোল বানিয়ে দিল, দইয়ের ঘোল খেলাম। আর দইয়ের ঘোলটা সত্যি খুব টেস্টি ছিল। আর এই গরমে দইয়ের ঘোল তো সবাইরই প্রচণ্ড ভালো লাগে, শুধু দই কেন, আমের শরবত খুবই ভালো লাগে। যাই হোক, তারপর আবার মায়ের বাড়ি থেকে দেখো আবার চলে এলাম দিদির বাড়িতে। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো, আমি এখন বলছি না কিছু। তো আমিও রেডি হয়ে নিলাম। দেখো আমি এইরকম মানে এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটা হলো আমার দিদির। আর আমার দিদিও সেজে নিয়েছে। আর বাইরে যা গরম না, সাজবো কি, সাজাগোজার থেকে মনে হয় কি যেন একটা সুতির নাইটি পরে থাকি, সবসময় পরে চলে যাই, এমনই মনে হচ্ছে। যাই হোক, দুজন মিলে রেডি হয়ে গেলাম। শুধু দুজনই না, বলতে ভুল হয়েছে, মানে আমার মেয়েও ছিল, দিদির ছেলেও ছিল। তো সবাই মিলেই রেডি হয়ে বেরালাম। আর এই দেখো, তো দিদি দরজাটা বন্ধ করছে করে, দেখো রাস্তার আস্তে আস্তে মামার দোকানটা পড়েছে, ঠিক আছে, মানে যেখান থেকে আসছি সেখানে রাস্তার সাইডে মামার দোকান। তো এই দেখো মামার দোকানটা এলাম। তো মামার দোকান থেকে দিদি নিচ্ছে দই, মানে বোনের বাড়িতে যাব আবার। তো বোনের বাড়িতে যাওয়ার জন্য মামা বললো তাহলে দইয়ের প্যাকেটগুলো সব নিয়ে যেতে। তো যাই হোক, দিদি আমি সবাই মিলেই এই প্যাকেটগুলো নিয়ে চলে এলাম। এই দেখো বোনের বাড়িতে। তো দেখো বোনের বাড়িতে এলাম। আর এই দেখো বোনের বাড়িতে দেখো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আর কি তোমরা দেখে, আমার মনে হয় তোমরা দেখে বুঝতে পারছো কি জন্য এই অ্যারেঞ্জমেন্ট। যাই হোক, বোনের বাড়িতে আসতেই দিদা এই দেখো ফুটি দিল। তো আমি ফুটিটা খেলাম, 1 গ্লাস না, মানে দিদা, আমার এতই গরম লাগছিল, দিদা আমাকে 2 গ্লাস ফুটি দিল। তো ফুটি খেয়ে যাই হোক ঘোরাফেরা করছিলাম, বোনের বাড়িতে খুব আনন্দ করছিলাম। আর এরকম বোনও বসে আছে, বোনের সব রেডি হয়ে গেছে খাবার দাবার, বোন এই মানে খাবে। আর এটা দেখে তোমরা বুঝতেই পারছো বেবি শাওয়ার হচ্ছে, ঠিক আছে, কারণ তোমরা সবাই জানো। তো সেই জন্যই আমি বলে দিলাম। আর এই দেখো বড় বোন তো আমার মামার বড় মেয়েটা, ঠিক আছে। তো ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না। যাই হোক, আমি ক্যামেরার সামনে ওকে নিয়ে এসেছি। আর এই দেখো কেক কাটিং করে নিল আমার বোন আর বোনের বর, কেক কাটিংটা করলো। আর ওকে তো দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর দেখো আমরা এবারে খেতে বসে গেলাম। তো খেতে বসেছিলাম আমরা সবাই মিলে খেতে বসেছি। সাথে আমার সাথে বসেছিল মা, দিদা, দিদি আর আমরা চারজন একটা টেবিলে বসেছিলাম। আর খাওয়ার মধ্যে দিয়েছিল, ভাত দিয়েছিল, প্রথমে ডাল দিল, চিপস দিল, পটল আলু দিয়ে চিংড়ি দিল, মাছ দিল। আর এইদিকে দেখে না, আমার মামার বড় মেয়ে আর আমার এক মাসির মেয়ে, ওরা বলছে এত ভিডিও করার কি হলো তোর। যাই হোক, তারপরে দই মিষ্টি দিল, চাটনি দিল, পাঁপড় দিল, খেয়ে দিয়ে নিলাম। তারপর টেস্ট করে তারপর দিদির বাড়িতে এলাম। দিদির বাড়ি থেকে এসে রেস্ট করার পর এবারে বাড়ি আসতে হবে, সন্ধ্যে 6টা বাজে, বাড়ির জন্য রওনা দিলাম। তারপর বাস পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি সেদিন রবিবার ছিল, তো সন্ধ্যে 6টার সময় এসে বাস রোডে দাঁড়িয়েছিলাম, বাসই পাচ্ছিলাম না। যাই হোক, তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস পেলাম, বাসে করে তারপর শিয়ালদা এলাম। এই দেখো শিয়ালদা চলেও এসেছি, দেখেছ। আর শিয়ালদাতে দেখো কত জমজমাট শিয়ালদাটা। যাই হোক, তারপরে দেখো মেয়েকে বললাম তুই এখানে দাঁড়া স্টেশনের সামনে, তোর একটা ফটো তুলে দিই। তো একটা ফটো তুললাম, ওর একটা ভিডিও করলাম। আর এখানে দেখো জলের শাওয়ারটা কি সুন্দর লাগছে, কালারিং হচ্ছে।
লাল সবুজ নানা রকম কালার হচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। যাই হোক সবাই দাঁড়িয়েছিল অনেকেই, তার মাঝেও আমি একটু মেয়েকে দিয়ে ভিডিও করে নিলাম, খুব সুন্দর লাগছে বলে তো একটা ফটো তুললাম। তারপর বাড়িতে চলে এলাম। বাড়িতে দেখো কি রান্না করেছিস? এই তো ভাত রান্না করেছি, বসো। গরিব মানুষ আর কি খাবো, এই তো কন্ট্রোলের চালের ভাত। আমরাও কন্ট্রোলের চালের ভাত খাই। কন্ট্রোলের চালগুলো এত পোকা কাটে, মারি দিতে পারে না। দিদি একদম স্বয়ং লক্ষ্মী। দিদি ভাবছে কি শুধু এই জগতের মানুষের কথা ভাবলে হবে না, ভগবানের কথাও ভাবতে হবে। ভগবান যে 84 লক্ষ জন্ম দিছে, যদি চাল না খেতে দেয় তো ওই জন্মগুলা কি খায় বাঁচবে? ওই জন্য মমতা দিদি চালের পোকা মারে না, বুঝলি? চলো।